আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম প্রফেশনাল নিয়মে কামিজ ও হাতা কাটিং ধাপে ধাপে এবং সহজভাবে। আপনি যদি নতুন হন অথবা কামিজ কাটিং করতে গিয়ে সাইজ মিলাতে সমস্যা হয়, ফিটিং ঠিক আসে না, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে 2 হাত বহরের আড়াই গজ কাপড় রয়েছে। আমি কামিজের ঘের অনুযায়ী 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। 38 সাইজ বডির কামিজ কাটিং করব তাই। এখানে শোল্ডার নিচ্ছি 6 ইঞ্চি এবং আর্মহোল নিচ্ছি 7 ইঞ্চি। এদিক দিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। একটা বক্স তৈরি করে নিব। কাঁধ থেকে হিপের মাপ নিচ্ছি 20.5 ইঞ্চি। আর্মহোল থেকে হিপের মাঝ বরাবর পেটের মাপ মার্ক করে নিয়েছি। এখন একটা স্ট্রেট মার্ক করে নিচ্ছি। লম্বার মাপ নিচ্ছি 44 ইঞ্চি। ঘের নিচ্ছি 12 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। 38 ইঞ্চি বডির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা। পেটের মাপ নিচ্ছি 8.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা। কোমরের জন্য নিচ্ছি 9.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। এখন এদিক দিয়ে হাফ করে একটা চিহ্ন বসিয়ে দিব শেপ দেওয়ার জন্য। এদিক দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি, আপনারা 1.5 ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। গলার চওড়া নিচ্ছি 2 সুত পরিমাণ কম 3 ইঞ্চি এবং এদিক দিয়ে হাফ ইঞ্চি ডাউন করে নিচ্ছি। আর্মহোল আসছে 8.5 ইঞ্চি। এখন শেপ কাট দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন সেলাই টিপস দেখার জন্য। শেপ কাট দিয়ে মিলিয়ে নিচ্ছি। এখন মার্ক অনুযায়ী কেটে নিব। আমার কামিজ কাটিং শেষ, এখন চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন বাকি কাপড়টুকু দিয়ে হাতাটি কাটিং করব। কাপড়ের বহর কম থাকায় হাতায় জোড়া পড়বে। এখন সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। হাতার লম্বা রাখবো 16 ইঞ্চি, এর জন্য আমি 17.5 ইঞ্চি ভাঁজ করে নিচ্ছি। এখানে 4 ভাঁজ করে নিচ্ছি। প্রথমে স্ট্রেট একটা মার্ক করে নিচ্ছি। এদিক দিয়ে জয়েন্ট দিব, এই জন্য হাফ ইঞ্চি মার্ক করে নিচ্ছি। জামার আর্মহোল আসছিল 8.5 ইঞ্চি। আটত্রিশ ইঞ্চি বডির জন্য ডাউন দিচ্ছি 3.5 ইঞ্চি। যে আপুরা ফিটিং পরতে পছন্দ করেন তারা 3 ইঞ্চি দিবেন, যারা লুজ পছন্দ করেন তারা 3.5 ইঞ্চি দিবেন।
আর্মহোলের জন্য দিচ্ছি 8.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি রাখবো এক্সট্রা সেলাই করার জন্য। এদিক দিয়ে মোহরি নিচ্ছি 5.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। এখন মিলিয়ে নিচ্ছি। এখন কাটিং করে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি সেলাই করে দেখাবো।